একের পর এক যুদ্ধ ঘিরে দিকে দিকে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে, সে সময় কি নতুন সংঘাতের সূচনা হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ায়? বৈশ্বিক ক্ষমতার নতুন মেরুকরণের এই ক্রান্তিকালেই কি তাইওয়ান দখলের দিকে এগিয়ে যাবে চীন? তাইপের ওপর চাপিয়ে দেবে যুদ্ধ? আর তা থেকেই কি বড়সড় আকারে সংঘাতে জড়াবে চীন ও যুক্তরাষ্ট্র? ২০২৫ সালের শুরুতে তাইওয়ান নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া ভাষণের জেরেই ডালপালা মেলছে এসব প্রশ্ন ও জল্পনা। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে বরাবরই নিজেদের অখণ্ড অংশ বিবেচনা করে চীন। অন্যদিকে তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপি ও বিচ্ছিন্নতাবাদীরা সবসময়ই নিজেদের স্বাধীন ও সার্বভৌম দাবি করে আসছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তারা। এই প্রেক্ষাপটে তাইওয়ানের ব্যাপারে বড়সড় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শি। জাতির উদ্দেশ্যে দেয়া বর্ষ শুরুর ভাষণে শি বলেন, কোনো শক্তিই চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকিয়ে রাখতে পারবে না। তাইওয়ান প্রণালীর দুই অংশের মানুষ একই পরিবারের অংশ। কেউই এই রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না মাতৃভূমির এক হয়ে যাওয়া। তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে বেইজিং প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকেও পিছপা হবে না হুঁশিয়ারি দিয়ে শি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। তাইওয়ান প্রশ্নে বরাবরই অনড় অবস্থান চীনের। যে কোনো মূল্যে তারা এটিকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করতে চায়। বিচ্ছিন্নতাবাদীদের কড়া বার্তা দিতে ২০২৪ সালেই তাইওয়ানের চারপাশে একাধিক বড়সড় সামরিক মহড়া চালায় তারা। কেবল মে মাসের পরই এ ধরনের ৩টি বড় মহড়া হয়। তাইওয়ান স্বাধীন হতে চাইলে কিভাবে সামরিক উপায়ে তাদের মোকাবেলা করা হবে তারই প্রদর্শনী ছিল সেগুলো। কেবল সামরিক চাপ প্রয়োগ নয়, কূটনৈতিকভাবে তাইওয়ানকে সারা বিশ্ব থেকে একঘরে করে রাখারও চেষ্টা করছে চীন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গভীর করছে তাইওয়ান। যে কোনো সময় চীন হামলা চালাতে পারে, এই আশঙ্কায় নিজেদের সক্ষমতা বাড়াতে নিয়মিত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে তারা। এতে করে বেইজিংয়ের আক্রোশ আরও বাড়ছে। এরই মাঝে নতুন বছরের শুরুতেই তাইওয়ান নিয়ে শি জিনপিংয়ের কড়া বার্তায় নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার আগেভাগে দেয়া এই বার্তা ওয়াশিংটনের প্রতিও এক কড়া হুঁশিয়ারি বলে অভিমত বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এক চীন নীতি সমর্থন করলেও তাইওয়ানকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটিকে বরাবরই ওয়াশিংটনের দ্বিচারিতা বলে সমালোচনা করে আসছে বেইজিং। তারা চায় না যুক্তরাষ্ট্র তাইওয়ানের সাথে সম্পর্ক গভীর করুক বা তাদের কাছে অস্ত্র বিক্রি করুক, তবে ওয়াশিংটন তা কানেই তুলছে না। এ প্রেক্ষাপটে তাইওয়ান নিয়ে চীন কঠোর পদক্ষেপ নিলে অবধারিতভাবেই যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে পড়বে। এতে করে দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নতুন প্রেসিডেন্ট হিসেবে তা সামাল দেয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশাল এক চ্যালেঞ্জ হয়ে আসবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।